কথা বলতেছি। হ্যালো ভিউয়ার্স, এটা নারিকেলি কচুটা আমি এক আপুর বাসায় এই নারিকেলি কচুটা খেয়েছিলাম। উনি বলেছিল যে এটা নারিকেলি কচু, এটাকে আমি রান্না করেছি। বলছিল যে কোরমা করেছি, চলেন বাসায় যাই, খাওয়াবো আপনাকে। তো আমি গিয়েছিলাম, সেটা 22 সালের দিকে হবে। তো সে তখন তার রান্নাটা আমাকে খাইয়েছিল। আমি তখন শুরু করেছি, আমি তখন শুরু করেছি, আমার ব্লগিংটা শুরু করেছি। কিন্তু সেই সময় আমি অনেকবার ভেবেছি যে এইটা করব, এই নারিকেলি কচুর করব। আর এখানে উপকরণ হিসাবে কোরমার এখানে জিরা, পোস্ত, কিশমিশ, তারপরে আর একটু আদা, রসুন, পেঁয়াজ, হ্যাঁ, আর এখানে দারচিনি, এলাচ আছে, কিশমিশ আছে, পেঁয়াজ, রসুন, আর এখানে কেচাপ আছে, আর একটু সয়া সস আছে। যেহেতু আমি বলেছি আমি করব। আর এই যে আমি দুটা রেখেছি, সসেস দুটো রেখেছি, কেটেছিলাম, কেটে আবার ডিপে ঢুকিয়ে রেখেছি। সসেস দুটো রেখেছি, যে বাচ্চাগুলা একদমই সবজি খায় না, তাদের এটা দেখানো। এটা আমি এর সাথে ভেজে নিয়ে ছোট ছোট টুকরা করে দিয়ে রাখবো, যেন এইটার লোভেই খেয়ে নেয়। এই জন্য যে আমাদের দুটা পিচ্চি আছে, আমার ভাইয়ের বাচ্চা দুটা, যারা গপ গপ করে ফাস্ট ফুড খেতে পারে, কিন্তু আর কিছু খাবার খায় না। চিকেনটা খাবে, গপ গপ করে ফাস্ট ফুড খাবে, গরু খাবে, মাছটা, বড় মাছটা খায়, এটা ঠিক, বড় মাছটা খায়, ছোটো মাছটা একটু একটু খায়। এই যে আমি লেবু আর গোলমরিচ দিয়ে মেখে নিয়ে ভেজে নিচ্ছি। এই নারিকেলি কচুটা আমি মাঞ্চুরিয়ান করব, এই জন্য বললাম। এটা বরিশালের এই বরিশালের একটা ঐতিহ্যবাহী রান্না। ওরা এই নারিকেলি কচুটাকে করে, কোরমা করে। আমি কোরমা না, আমি আজকে মাঞ্চুরিয়ান করব বলে একটু চাউলের আটার প্রলেপ দিয়ে নিয়েছি। ওগুলো ভাজা হলে আমি এগুলো ভেজে নেব। আর এই লেবুর মধ্যে একটু দিয়ে নেব, একটু গুঁড়া দুধও দিয়ে নেব। এই যতক্ষণ সময় লাগে 3 মিনিট আমি দেখিয়ে দেব। আমি এত কিছুর আয়োজন করতে হয়েছে যে ভুলে গেছি যে আচ্ছা একটা প্লেট লাগবে, পরিষ্কার একটা প্লেট লাগবে। আচ্ছা, পরিষ্কার লাগবে। ঠিক আছে, এই যে মোটামুটি একটু বাতাস আসছে, মোটামুটি এগুলো ভাজা হয়ে যাবে। আমি তুলে নিয়ে ওইগুলা দিয়ে দেব, হ্যাঁ, বাকিগুলো দিয়ে দেব। আর এগুলো আস্তে আস্তে উল্টায় নেব। এইগুলো দিয়ে দেব। আমি সসেসটা পরে, এটা পরে ভাজবো, আগে এগুলো ভেজে নিয়েছি। এটা নারিকেলি কচু বা কাঠকচুর মাঞ্চুরিয়ান। আমি বলছি মাঞ্চুরিয়ান, আমি যার বাসায় খেয়েছিলাম সে আমাকে বলেছিল যে কোরমা, নারিকেলি কচুর কোরমা,
এই আর কি। বাবা গ্যাস ডিস্টার্ব করিস না। এটা বরিশালের একটা রান্না। খিরে বাবা রে, ময়লা আসিস কেন। আমি এটাকেও উঠাই দিয়ে, হ্যাঁ, এগুলো একটু সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে এই তেলে আমি ওই যে পেঁয়াজ, গোটা রসুন, গোটা এলাচ, দারচিনি আর কিশমিশটা ভেজে এই যে বাটা মশলাটা আর কেচাপটা এগুলা কষিয়ে নিয়ে এটাকে আবার দিয়ে দেবো। আস্তে আস্তে করে এটাকে তুলবো। হ্যাঁ, আর একটু হতে থাকুক। আমি লাস্টে দেখবো যে আমি এই দুটাকে ভেজে আমি দিয়ে দিব ওই যে ওই পাবলিকগুলার জন্য। এই যে এই দুটাকে, সসেস দুটাকে আমি কেটেছিলাম। হ্যাঁ, এটাকে এখন ভেজে নেব। ভেজে তারপর গোল গোল করে আবার টুকরা করে আবার দিয়ে দেব। হ্যাঁ, ভাজা হচ্ছে। মরিচি সুন্দর করে ভাজতে পেরেছি। একটু সুন্দর করে ভাজা হয়ে যাক, এটাকে একটু উল্টাবো। এটাকে একটু উল্টাবো। 7 মিনিট হয়ে গেছে, 15 মিনিট লাগবেই বোধ হয়। কি আর করবো, 15 মিনিট লাগবে বলে আমি আর একটা এই কচু আর পোস্ত দিয়ে একটা বড়াও দেখিয়ে দেব। পোস্তটা 100 টাকার পোস্ত নিয়ে আসছি। সেই পোস্তগুলা আমি চেষ্টা করব 15 মিনিটের মধ্যে শেষ করার। একটু ভাজা হয়ে যাক, এখন আমি সসেস দুটোও দিয়ে দিব। ভাজা হয়ে গেলে আমি কেটে ফেলব। একটা ভেঙেও গেছে, হোক। ট্রাই করব দ্রুত করার জন্য। এখন যতটুকু সময় লাগে আমি দেখি, এখান থেকে দেখা যাচ্ছে। যদি এখানে রাখি, দেখা কি যাচ্ছে? কিছুটা, হ্যাঁ, আমি তারপরে রাখছি। ওখানেই আমাকে রাখতে হবে। বাবা ক্যামেরা একটু দেখাস। আমি এগুলো তুলে এই গোটা মশলাগুলো ভেজে নিয়ে ওই বাটা মশলাটা দিয়ে দিব। দিয়ে এর মধ্যে একটু গরুর দুধ, একটু পানি দিয়ে লাস্টে আমি দিয়ে দেবো।
তাড়াতাড়ি ভেজে তুলে ফেলতে পারলে সবসময় এটা গাছে দেবে। আজকেও গাছ ছেড়ে দিল, এটা একটু বেড়ে হয়ে গেলে ফলটা কোথায়। চামচ, ওই চামচটা আনা দরকার, ভেজে আর একটু সুন্দর খাইয়েছে। দুই ঘন্টা সকালে লাইট ছিল না, প্র্যাকটিস করায় বেটারা আমাদের লাইট ছাড়া থাকতে। মোটামুটি হয়ে গেছে। আমি এখন সসেসটার জন্য একটু সময় নেব, কিনারে রেখে দেব। আর এই গোটা মশলাটা, পেঁয়াজটা ছেড়ে দিচ্ছি, দারচিনি, ছোটো এলাচ, লং, গোটা রসুন, কিশমিশটা একটু পরে দেব। পেঁয়াজটা দিচ্ছি, এটা ভেজে আমি এটা তুলে ফেলি। যা হয়েছে তাই কেটে কেটে সুন্দর করে দিয়ে দেব। তোর জন্য আমার হাঁড়িটা নষ্ট করতে পারবো না। পেঁয়াজটা সুন্দর করে হয়ে যাবে, তারপরে মশলাটা দিয়ে দিব। আপনি ইচ্ছা করলে পেঁয়াজটা তুলে রেখে আবার লাস্টে বেরেস্তা আকারে করে আবার লাস্টে দিয়ে দিতে পারবেন। সেই জন্য আমি সেই চেষ্টাও করব। এখানে অন্য জায়গায় ভেজে নেব, ভেজে দিয়ে গ্যাসটা কমে গেছে। দারচিনি, এলাচ, দারচিনি, কিশমিশ, পেঁয়াজ, রসুন, এটা যেমন একদিকে ভাজা হবে, আমি এক সাইড করে দিলাম। আর এই যে আমার পোস্ত, কিশমিশ, জিরা, পেঁয়াজ, আদা, রসুন সব দিয়ে দিচ্ছি। দ্বিতীয় হতে থাকবে, এটা দ্বিতীয় হতে থাকবে। লবণ, চিনি, কচুতে স্লাইস লবণ দিয়ে ভেজেছি। মাঞ্চুরিয়ান যেহেতু একটু স্লাইস চিনি থাকবে। আর
সবুজ লঙ্কা, কাঁচামরিচ থাকবে গোটাল গোটাল। কাঁচামরিচটা আমাকে দোতলা থেকে বোধহয় আনতে হবে। পেঁয়াজটা আমি তুললাম না, এই অবস্থায় থাকবে। ইচ্ছা করলে তুলে রাখতে পারতাম। আপনি বেরেস্তা হিসেবে দেখলাম, বেরেস্তা হিসেবে ভাজা হচ্ছে না, সেই জন্য এখন আমি ইয়াটা দিচ্ছি, কেচাপ আকারে রাখা আমার টমেটো পিউরিটা দিয়ে দিলাম, টমেটো সসটা দিলাম, একটু সয়া সস, এখানে লবণ আছে, যেহেতু আমি না চাখা পর্যন্ত আর লবণ দিব না। হ্যাঁ, আমি আর একটু সয়া সস দিলাম। এটা হতে থাকবে, সময়ের জন্য আমার তাড়াতাড়ি করে, না হলে এটাকে অনেক সুন্দর করে কষিয়ে কষিয়ে আমি এই যে কচুগুলা দিয়ে দেব। এটা কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে ফেলবো, এরকম গ্রেভি হবে, এরকম একটা গ্রেভি হবে। আর সসেসগুলো গোল গোল করে কেটে আমি দিয়ে দেবো তার উপরে। শুধু আই ওয়াশ, ওই বাচ্চাগুলো আই ওয়াশের জন্য সসেসটাকে সঙ্গে রেখেছি। বলবো দেখো সসেস আছে, একটু খাও। আর স্লাইড একটু চিনি দেব। হ্যাঁ, আমি এখন দেখবো কত মিনিট হলো। এই যে এরকম করে সসেসগুলা দিয়ে দেবো। আমি একটা দিয়েছি, বাকিগুলো পরে দেবো। 17 মিনিট হয়ে গেছে, আর আমি অপেক্ষা করতে পারবো না। এই আমার নারিকেলি কচু বা কাঠকচুর মাঞ্চুরিয়ান, এটা কষিয়ে এরকম একটা গ্রেভি থাকবে, আমি দেখিয়ে দেব, ছবি নিয়ে দেখিয়ে দেব। তো আল্লাহ হাফেজ।